সবাইকে স্বাগতম আজকের আমাদের নতুন ক্লাসে। আজকে আমরা এখানে বাস্তব সংখ্যার ম্যাথমেটিক্যাল টার্মস গুলো নিয়ে কথা বলবো। আশা করি চেষ্টা করবো আজকের ক্লাসের ভিতরে তোমাদেরকে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার জন্য, বা যদি নাও পারা যায় তাহলে হয়তো আগামী ক্লাস পর্যন্ত আমাদের ম্যাথমেটিক্যাল টার্মস গুলো রাখতে পারে। তো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে আমরা কেমনে রূপান্তর করব সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আবৃত দশমিক ভগ্নাংশ যেটা আছে সেটাকে আমরা দুই ভাবে তোমার সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। একটা রুলস তোমাদের তুলনামূলক ইজি লাগবে, আর একটা রুলস তোমাদের একটু কঠিন লাগতে পারে। কঠিন লাগবে না, আশা করি সেটা তোমাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। খুবই সহজ, বুঝতে পারলে খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করবা, কারণ মাথা ঠান্ডা তো পড়ালেখাও ঠান্ডা, খুব ইজিলি কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো তাহলে চলো আজকে আমরা দেখি কিভাবে আমরা একটা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করব। তো আগে আশা করি সহজটা দিয়ে শুরু করি, কারণ সহজটা দিয়ে শুরু করলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আর বলে রাখি, সহজ আর কঠিন যেটাই হবে হোক, তোমরা এখানে সহজটা দিয়ে খুব ইজিলি তোমরা এখানে সবগুলো ম্যাথমেটিক্স যেগুলো এখানে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে দিবে সেগুলো তোমরা কমপ্লিট করতে পারবা। আবৃত সহজ পদ্ধতি দিয়ে করলে যে তোমাদের এখানে ম্যাথ ভুল হবে এই জিনিসটা না, তোমাদের এটা বইয়ের পদ্ধতি আমি তোমাদেরকে শিখিয়ে দিব। আর যেহেতু এটা বইয়ের মধ্যে আছে, কোনো টিচারের অবশ্য তোমার এখানে বইয়ের সাথে কন্ট্রাডিকশনে যাবে না। অবশ্যই তোমাদের এই রুলস এর মধ্যে দিয়ে তোমরা যদি ম্যাথগুলো করো তাহলে তোমাদেরকে সেটা কি অবশ্যই অ্যাপ্রুভাল তারা দিবে। আচ্ছা, তাহলে চলো আমরা এখানে আগে একটা আবৃত দশমিক ভগ্নাংশ লিখি। তাহলে আমি ধরো তাহলে পদ্ধতি কয়টা, পদ্ধতির কথা বললাম আমরা দুইটা। একটা হচ্ছে সহজ, আর একটা হচ্ছে হালকা পাতলা, সহজের উপর কঠিন, সহজের উপর কঠিন। ঠিক আছে, হালকা পাতলা। তাইলে আমরা আগে সহজটা দিয়ে যাই, হালকা পাতলাতে গেলে পর আবার ডায়রিয়া হয়ে যাইতে পারে। তাহলে হালকা পাতলাতে না গিয়ে আমরা আগে সহজটাতে যাচ্ছি। তো আমরা এখন একটা আবৃত দশমিক ভগ্নাংশ লিখবো। ভগ্নাংশটা হচ্ছে 5.23457। ঠিক আছে, এই যে আবৃত দশমিক ভগ্নাংশ যেটা আছে সেটাকে আমরা জাস্ট এরকম একটা x/y অথবা তোমার এখানে p/q আকারে কি করব, নিয়ে যাব। তো তাহলে যখন এরকম একটা আবৃত দশমিক ভগ্নাংশকে আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয়, তাহলে দেখো জিনিসটা আমি কি করতেছি। আর প্রথম ভগ্নাংশের মধ্যে এখানে একটা দ্বারা চিহ্ন দিয়ে দিলাম, যেটা ভগ্নাংশ চিহ্ন আমরা কি করতে পারি, বলতে পারি। তো এখন এখানে আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের কয়টা আবৃত দশমিক সংখ্যা রয়েছে। এখানে আমাদের দশমিক চিহ্নের পরে এই দুইটা হচ্ছে অনাবৃত অংশ, এই তিনটা হচ্ছে আবৃত অংশ। তাহলে আবৃত অংশের টোটাল সংখ্যা কয়টা, 6টা। তো তোমরা জেনে থাকো যে, বা তোমাদের একটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে সাপোজ ধরো আমি 5.23 এটাকে যদি সাধারণ ভগ্নাংশে লিখতে চাই তাহলে বাচ্চা জানতে হয় এখানে দশমিক সংখ্যার জন্য আমরা একটা 1 বসাই, এবং এখানে দশমিকের পরে যে কয়টা তোমার এখানে চিহ্ন, যে কয়টা সংখ্যা আছে ওই কয়টা সংখ্যার জন্য আমরা এখানে কি বসিয়ে দিই, 0 বসিয়ে দিই। তারপর পুরো সংখ্যাটাকে আমরা দশমিক এখানে ভগ্নাংশের উপরের অংশ অর্থাৎ লবের অংশে কি করে থাকি, লিখে থাকি। তাহলে এই জিনিসটা সরাসরি এখন তোমার দশমিক সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশে কি হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু আমাদের এই যে একদম একটা সাধারণ পদ্ধতি, যেখান থেকে আমরা সাধারণ দশমিক ভগ্নাংশকে একটা সাধারণ দশমিক সংখ্যার মধ্যে, সাধারণ ভগ্নাংশ সংখ্যার মধ্যে কি করতে পারতেছি, প্রকাশ করতে পারতেছি। এই রুলসটা ঠিকই কোনভাবে এখানে মেইনটেইন হয়, তবে একটু রূপান্তরিত রূপে। তো আমরা ওই রূপান্তরিত রূপটাই দেখব। তাহলে এখানে কি বললাম, এখানে আবৃত অংশের মধ্যে সংখ্যার পরিমাণ হচ্ছে কয়টা, 1, 2 এবং 3। এই তিনটা সংখ্যার জন্য আমার শুরুতে এখানে নিতে হবে কয়টা, 9, 3টা 9 নিতে হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে যতগুলা আবৃত দশমিক সংখ্যা রয়েছে তাদের সমসংখ্যক 9 আমরা কি করব, নিব। এরপরে দশমিক সংখ্যার পরে যে কয়টা অনাবৃত সংখ্যা রয়েছে, সেই কয়টা অনাবৃত সংখ্যার সমসংখ্যক 0 আমরা এখানে 9 এর সাথে কি করব, যুক্ত করব। তাহলে এখানে আবৃত দশমিক অংশ ছিল তোমার এখানে কয়টা, 3টা।
তাহলে আবৃত দশমিক সংখ্যা ছিল 3টা, তাই আমি এখানে 3টা 9 বসালাম। এখানে অনাবৃত সংখ্যা রয়েছে কয়টা, দশমিকের পরে রয়েছে 2টা, তাহলে আমি 2টা কি বসাবো, 9 বসাবো। আবার কখনো ভুলেও এই কাজটা করতে যেও না যে এখানে অনাবৃত অংশের মধ্যে তোমার এখানে 5 রয়েছে, তুমি এই 5টাকে সহ কাউন্ট করে তুমি এখানে 0 বসিয়ে দিবা, এই কাজটা কখনো ভুলেও করতে যাবে না। এখানে আমি যে কথাটা বারবার বলতেছি সেই কথাটা হচ্ছে কি, দশমিক সংখ্যার পরে যেই অনাবৃত অংশটা আছে, দশমিক সংখ্যার পরে যেই অনাবৃত অংশ আছে, ওই অনাবৃত অংশের সমসংখ্যক শূন্য আমরা এখানে কি করব, নিচে বসাবো। এরপর আমরা এখানে কি করছিলাম দেখো, দশমিকের জন্য 1, তারপর দুইটা সংখ্যার জন্য 2টা 0 বসানোর পর পুরো সংখ্যাটাকে আমরা কি করছিলাম, উপরে বসিয়ে দিয়েছিলাম। এখানেও আমরা সেম কাজটাই করব। আমরা এখানে সেম কাজটা করব কি, 5 2 3 4 5 7 4 5 7। তাহলে আমি পুরো সংখ্যাটাকে দশমিক চিহ্ন এবং আবৃত চিহ্ন বা পৌনঃপুনিক চিহ্ন ছাড়াই আমি এখানে কি করে দিছি, বসিয়ে দিছি। এখন যদি তোমার মনে হয় যে এতটুকুর মধ্যে শেষ, তাহলে জিনিসটা একটু ঘাবলা আছে ওখানে, কারণ হচ্ছে এখানে আরেকটু সামান্য পরিমাণ একটা কাজ বাকি আছে। তোমরা যদি এই সংখ্যাটাকে এটা দ্বারা ভাগ করো, কখনোই তুমি এখানে এই যে আগে যে সংখ্যা আছে এটা পাবা না। এখানে আরেকটা রুল সামান্য পরিমাণে বাকি আছে, সেটা হচ্ছে যখন আমি পুরা সংখ্যাটাকে উপরে কি করছি, দশমিক চিহ্ন এবং পৌনঃপুনিক চিহ্ন ছাড়া বসিয়ে দিয়েছি, এরপর আমাদের মূল কাজ হচ্ছে কি, এরপর আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে এখন আমাদের বিয়োগ করতে হবে। কি করতে হবে, বিয়োগ করতে হবে। কথা হচ্ছে কার থেকে আমরা বিয়োগ করব, বিয়োগটা আমরা কার থেকে করব, বিয়োগটা হচ্ছে যে তোমার এই সংখ্যা থেকে এই যে আমাদের যেটা আবৃত দশমিক সংখ্যা আছে, আবৃত দশমিক সংখ্যার মধ্যে তোমার যেটা তোমার কি আছে এখানে, পৌনঃপুনিক চিহ্ন ছাড়া যতগুলো সংখ্যা আছে সবগুলো, সেটা হতে পারে তোমার পূর্ণমান, সেটা হতে পারে দশমিক মান, সবগুলো মানকে একসাথে নিয়ে তোমার এখানে কি করতে হবে, একটা সংখ্যা আকারে বিয়োগ করে দিতে হবে। তাহলে 5 2 3 এই তিনটা হচ্ছে পৌনঃপুনিক চিহ্নের বাইরের অংশ, তাই সেই কারণে আমি এই 5 2 3 দিয়ে এখন আমি কি করব, ভাগ করব। তাহলে 5 2 3 দিয়ে যদি আমি এখন এখানে ভাগ করি, তাহলে আমার কি আসতেছে, আমার 7 এর থেকে 3 চলে গেলে এখানে আসে 4, 5 এর থেকে 2 চলে গেলে এখানে আসে 3, 4 এর থেকে 5 চলে গেলে এখানে আসে কত, 9, তারপর 2 2 5 ডিভাইডেড বাই 9 9 9 0। তাহলে এখন আমাদের কাজটা পুরোটাই কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে এখন আমাদের যদি 5.23 এবং পৌনঃপুনিকের ভিতরে 4 5 7 এই সংখ্যাটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশের মধ্যে রূপান্তরিত করি, তাহলে আমরা কি পাবো, 522934 ডিভাইডেড বাই 99,900। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, কোন একটা পৌনঃপুনিক সংখ্যাকে বা আবৃত দশমিক ভগ্নাংশকে আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার পদ্ধতি। তাহলে আশা করি এই জিনিসটা তোমরা ভালো মতোই বুঝে গেছো। এখন আমরা আরো একটা এখানে পদ্ধতি একটু বা আরো একটা আমাদের এখানে এই একই রুলস এর মধ্যে আমরা আরেকটা ম্যাথ এখানে কমপ্লিট করার কি করব, চেষ্টা করব। তাহলে যদি এখন আমরা এখানে একটা সংখ্যা নিই, সংখ্যাটা হচ্ছে তোমার কত, সংখ্যাটা হচ্ছে সাপোজ ধরো আমার এখানে আসছে কত, 42.3478 তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা সংখ্যা, আবৃত দশমিক ভগ্নাংশ। এখন এটাকে আমরা সাধারণ ভগ্নাংশের মধ্যে কি করব, রূপান্তরিত করব। তাহলে আগে কি বলছিলাম, আমাদের যে কয়টা এখানে কি আছে, যে কয়টা আমাদের এখানে পৌনঃপুনিক সংখ্যা আছে, অর্থাৎ যে কয়টা সংখ্যা পুনরাবৃত্তি হয় তার সমসংখ্যক 9 এখানে আমাদের নিচে বসাতে হবে। তাহলে 9 কয়টা বসবে, 1 2 এবং কত, 3। তাহলে 1 2 এবং 3টা আমি কি বসালাম, 9 বসালাম। এরপর পরবর্তী অংশে কি বলছিলাম, পরবর্তী অংশে 9 এর সাথে আমাদের এখন 0 বসাতে হবে। কি বসাতে হবে, 0 বসাতে হবে। তো এখন 0 কয়টা বসাবো বলছি, দশমিক সংখ্যার পরে যে কয়টা তোমার এখানে কি পুনরাবৃত্তিহীন সংখ্যা রয়েছে, অর্থাৎ দশমিক সংখ্যার পরে তোমার এখানে পুনরাবৃত্তি হয় না, এই ধরনের সংখ্যার সমসংখ্যক আমাদের শূন্য বসাতে হবে। তাহলে সংখ্যা আছে কয়টা, দুইটা, 3 এবং 4। তাহলে আমি এখানে কত বসাই দিব, 0 এবং কত, 0। তাহলে দুইটা 0 আমরা কি করলাম, বসিয়ে দিলাম। এরপর পরবর্তী অংশে এখন আমাদের লবের সাথে কাজ, আমাদের হরের সাথে কাজটা আমাদের কি কমপ্লিট। তাহলে লবের সাথে যে কাজটা রয়েছে সেই কাজটা কি হবে, সেই কাজটা হচ্ছে দশমিক চিহ্ন এবং পৌনঃপুনিক চিহ্ন ছাড়া বা পৌনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে সবগুলো সংখ্যাকে একত্রে একটা সংখ্যা আকারে আমাদের কি করতে হবে, প্রকাশ করতে হবে। তাহলে 4 2 3 4
781। তাহলে আমরা দশমিক চিহ্ন এবং পৌনঃপুনিক চিহ্ন ছাড়া পুরো সংখ্যাটাকে একবার কি করছি, বসিয়ে দিছি। এরপর তোমাদেরকে কি বলছি, এরপর তোমাদেরকে বলছি যে আমাদের এখানে বিয়োগ করতে হবে, এবং বিয়োগটা কি রকম করতে হবে, এখানে পৌনঃপুনিক চিহ্ন ছাড়া বাদ বাকি যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে একত্রে একটা অঙ্ক আকারে, সবগুলো অঙ্ক মিলে একটা সংখ্যা আকারে আমরা এখানে কি করব, বসিয়ে দিব। তাহলে পৌনঃপুনিক চিহ্ন ছাড়া, পৌনঃপুনিক চিহ্ন ছাড়া আছে কি 4234। তাহলে আমার আসছে কত, 4234। তাহলে এখন এখান থেকে বিয়োগ করে যেটা আসবে ওইটাই হচ্ছে আমাদের এখানে কি তোমার সাধারণ ভগ্নাংশ। তাহলে 8 থেকে 4 চলে গেলে তোমার এখানে কত থাকে, 7 থাকে। তাহলে তোমার আবার 8 থেকে 3 চলে গেলে তোমার এখানে কত থাকতেছে, 8 থেকে 3 চলে গেলে তোমার এখানে থাকতেছে কত, 4। তারপর 7 থেকে 2 চলে গেলে তোমার এখানে কত আসতেছে, 5 আসতেছে। 4 থেকে 4 চলে গেলে এখানে কত আসতেছে, 0। তারপরে তোমার এখানে 423 ডিভাইডেড বাই 99900। এখন আবার কেউ আমাকে এখানে পাগল ভাবিও না যে আমি বলতেছি 1 এর থেকে 4 চলে গেলে তোমার এখানে 7 আসে, এটা এখানে পাগল ভাবার কোনো কারণ নাই। কারণ এখানে তোমরা নরমালি কি করো, নরমালি করে থাকো কি, তোমার এখানে 4 2 3 4 7 8 1, এর থেকে তোমার এখানে 4 2 3 4 এরকম করে বিয়োগ চিহ্ন দিয়ে তারপর তোমরা বিয়োগ করো। তাহলে বিয়োগ করতে গেলে আমি এখান থেকে একটা 10 নিলে তাহলে 10 এর আগে কত চলে আসে, 11। 11 থেকে 4 চলে গেলে তোমার এখানে কত থাকে, 7 থাকে। তাহলে এখান থেকে 1 নিছিলাম, সেই কারণে আমার কমে গেছে। তাহলে এখানে কত আছে এখন, 7। 7 থেকে 3 চলে গেলে তোমার এখানে কত চলে আসে, 4। আমি এভাবে নরমাল রুলসটা জাস্ট আমার নিয়মে আমি কি করছি, কমপ্লিট করছি। তাই সেই কারণে আমাকে পাগল টাগল ভাবার কোনো দরকার নাই। পাগল এখনো হয় নাই, সামনে হয়তো হয়েও যাইতে পারে, সেটা আল্লাহ জানে। আচ্ছা, তাহলে আমাদের যেটা নরমাল পদ্ধতি আছে, ওই নরমাল পদ্ধতিটার মাধ্যমে বা যেটা সহজ পদ্ধতি আছে হালকা পাতলা কঠিনের চাইতে, সেই পদ্ধতির মাধ্যমে আমরা কেমনে একটা আবৃত দশমিক সংখ্যাকে বা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, আমরা সেই জিনিসটা দেখতে পেলাম। তো তাহলে চলো এবার একটু হালকা পাতলা ডায়রিয়ার মধ্যে আমরা কি করি, চলে যাই। তো ডায়রিয়ার যে অঙ্কগুলো আছে, ওই ডায়রিয়ার অঙ্কগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমি আবার ওই একই সংখ্যাটা নিচ্ছি। তোমার এখানে আসতেছে কত, 5.23457। তাহলে এটা হচ্ছে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ, যেটাকে আমাদের এখন সাধারণ ভগ্নাংশে নিয়ে যাইতে হবে। তাহলে সাধারণ ভগ্নাংশে আমরা এখন কি করব, নিয়ে যাব। আচ্ছা, তো তাহলে চলো এখন আমাদের কি কি করতে পারি আমরা সেই জিনিসটা দেখব। তো তাহলে এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে কি, সেই কাজটা হচ্ছে যে আমার এখন 5.234 ইনটু 5.23457 এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতেছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের প্রথমে এই যে সংখ্যা যেটা আছে এই সংখ্যার সাথে একটা সংখ্যা আমরা গুণ করব, এবং কি সংখ্যা গুণ করব সেটা কিভাবে আনবো সেই জিনিসটা আমরা এখন একটু কি করব, দেখব। তাহলে 5.23457 এই সংখ্যাটা আমরা কি করলাম, নিলাম। তো নেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো এখানে দশমিক সংখ্যার পর শূন্য আছে কয়টা, আমি ওই যে আগের মতো তোমার এখানে 5 তোমার এখানে কত 371, এটাকে যদি পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে তাহলে দশমিকের জন্য একটা 1, তিনটা সংখ্যার জন্য কয়টা, তিনটা 0 দ্বারা কি করে থাকি, ভাগ করে থাকি। এখন এই ক্ষেত্রে আমরা ভাগ করব না, এই ক্ষেত্রে আমরা কি করব, গুণ করব। ওই যে দশমিক সংখ্যা, যে সাপোজ আমি যদি এখন এটা পৌনঃপুনিক সংখ্যা না থাকতো তাহলে আমি কি করতাম, 5.23457 এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হলে আমি জাস্ট কি করতাম, দশমিক চিহ্নের জন্য আমি এখানে একটা 1 বসে দিতাম, দশমিক চিহ্নের জন্য একটা কি বসে দিতাম, 1 বসে দিতাম। সাথে এখানে 5টা সংখ্যা আছে দশমিকের পরে, 5টা সংখ্যার জন্য আমি এখানে কি বসাতাম, 5টা 0 বসাতাম। তো আমি ঠিক এখানে 0 দিয়ে, এখানে তোমার এটা কত 1 লক্ষ দিয়ে ভাগ না করে আমি 1 লক্ষ দিয়ে এখন কি করে দিব, গুণ করে দিব। তাহলে আমার আসছে কত, 1 2 3 4 5, 5টা শূন্য দিয়ে আমি কি করে দিলাম, গুণ করে দিলাম। তো গুণ করে দিলে এখন আমাদের যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 5টা ঘর আগে চলে আসবে। তাহলে 523457457 এই সংখ্যাটা আমরা এখন পাবো। এরপরে আমাদের পরবর্তীতে আরেকটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে যে এখন তো আমরা পৌনঃপুনিক সংখ্যা সহ যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যার জন্য 0 নিয়ে তারপর সেটা কি করছি, বসাইছি। এখন আমরা ওই কাজটা করব না, এখন আমরা করব কি 5.23457, তাহলে এটার সাথে আমরা এখন
দশমিকের জন্য আগে একটা 1 বসাবো, তারপর পৌনঃপুনিক চিহ্ন ছাড়া যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ এখানে 2 এবং 3 অর্থাৎ দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার জন্য আমরা এখানে দুইটা জিরো বসাবো। তাহলে আমরা এখানে দুইটা জিরো বসায় আমরা কি করলাম, গুণ করলাম। তাহলে এখন আমাদের কি আসছে, এখন আমাদের আসছে যেটা গুণফলটা আমরা এখানে কি করব, বসাবো। তাহলে দুইটা সংখ্যা যেহেতু 100 দিয়ে গুণ করতেছি, তাহলে 2 ঘর আরো কি চলে আসবে, সামনে চলে আসবে। 2 ঘর কি চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে সরি দশমিক 2 ঘর পরে চলে যাবে 5 2 3, তারপরে হচ্ছে কত 5 2 3.457 457। আচ্ছা দেখতে একটু বিশ্রী লাগতেছে, একটু কাটছাট করতে হবে আমাদের। আচ্ছা দেখি, দুই ঘর পরে দশমিক সংখ্যা চলে আসবে। তাহলে 5 2 3 4 5 7 4 5 7 পাইলাম আমরা। তো এখন আমরা কি করব, আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে আমি যদি বিয়োগ করে দিই, তাহলে দেখো আমাদের এখানে 5.237 দুটোটাই একই জায়গাতে কমন আছে এবং গুণ অবস্থায় আছে, তাই সেই কারণে আমরা এই জিনিসটাকে কি করব, কমন নিয়ে ফেলতে পারবো। তাহলে 5.23457, তারপরে আচ্ছা তোমাদেরকে আরেকটু সহজ করে দিই, যেহেতু এখানে আমরা যতগুলো স্টুডেন্টদেরকে আমাদের সাথে কন্টাক্টে নিয়ে আসতে যাচ্ছি, সবার চিন্তাধারা বা সবার বোঝার ক্ষমতা একই ধরনের নয়। তো অ্যাজ এ টিচার বা অ্যাজ এ গাইড তোমাদের আমার এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে যারা খুব সহজে তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পারে তাদের জন্য সবসময় সবকিছু ওকে, কিন্তু কারো কারো একটু বুঝতে সমস্যা হতে পারে, তাই সেই কারণে আমরা একটু ভেঙে ভেঙে ম্যাথটা করার কি করব, চেষ্টা করব। তাহলে এখানে কত পাচ্ছি 5.23457, আমি এটা পৌনঃপুনিক নিয়ে নিলাম, ইনটু আমার এখানে কত থাকতেছে 1 2 3 4 5 অর্থাৎ উপরের সংখ্যা, মাইনাস আমি এখানে কত নিচ্ছি 5.23457 ইনটু 100। তাহলে এখন আমি এখানে লিখব, তাহলে এটা থেকে যে এটা আমরা সরাসরি কি করতে পারি, বিয়োগ দিয়ে দিতে পারি। দেখো এখানে দশমিক অংশ, দশমিকের পরের অংশটা এবং এখানে দশমিকের কত পরের অংশটা দুটোটা সেম না, তাহলে সেম জিনিস থেকে যদি আমি সেম জিনিস বিয়োগ করি, তাহলে এখানে বিয়োগফলের মানটাও কি চলে আসবে, সেম চলে আসবে, জিরো চলে আসবে। কি চলে আসবে, জিরো চলে আসবে। তাহলে দশমিকের পরের অংশগুলোতে আমার এখানে মানটা কি পাইছি, আমি জিরো পাইছি। এরপরে আমি এখন এটা থেকে এটা বিয়োগ করব, 7 এর থেকে 3 চলে গেলে আমার এখানে কত আসে 4, 5 এর থেকে 2 চলে গেলে আমার এখানে কত আসে 3, 4 এর থেকে 5 চলে গেলে এখানে কত আসে 9, এখানে কত আসবে 2 2 5। তাহলে আমি এই জিনিসটা পাইলাম। এখন দেখো এখানে দুটোটাই সেম জিনিস না, তো যদি দুইটা সংখ্যার এখানে দুইটা গুণফল আকারে আছে এরকম দুইটা সংখ্যার মধ্যে একই সংখ্যা যদি আমাদের এখানে কি থাকে, কমন থাকে, তাহলে কমন থাকা সংখ্যাটাকে আমরা কি করতে পারি, আবার কমন নিতে পারি। তাহলে আমার এখানে কত আসছে 5.23457 কমন নিলাম। তারপরে এখন আমার কত আসছে 1 লক্ষ থেকে আমার কত বিয়োগ করতে হবে, 100 বিয়োগ করতে হবে। তাহলে আমি সংখ্যাটা কত পাচ্ছি পরবর্তীতে পাশে 522934। তাহলে এখন আমার এখানে 1 লক্ষ থেকে 100 বিয়োগ গেলে তখন সেটা আমাদের কত আসছে 1 লক্ষ থেকে আমরা এখন কত বিয়োগ করব, 100 বিয়োগ করব। তাহলে আমাদের আসবে 999 তারপরে 00। তাহলে আমি এটার পরিবর্তে এখন 999 কি করতে পারবো, দিতে পারবো। তাহলে 5.23457 ইনটু 99900 সমান হচ্ছে কত 522934। তাহলে এখন আমি পরবর্তীতে কি লিখতে পারতেছি 5.23457 সমান সমান আমার আসছে 5222934, আর এটা গুণ ছিল অপর পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমার এখন 99900। তাহলে আমি এখানে পরবর্তী রুলস যেটা আছে, পরবর্তী রুলস এর মধ্যে আমি এখানে আমাদের যে সাধারণ দশমিক ভগ্নাংশ আছে সেটা কত পাচ্ছি, সাধারণ ভগ্নাংশ যেটা সেটা পাচ্ছি 5222934 ডিভাইডেড বাই 99900। আচ্ছা, তো তাহলে আমি যদি যখন একদম শুরুতে তোমাদেরকে বলছিলাম যেটা সহজ নিয়ম পড়াইছিলাম, সহজ নিয়মের মধ্যে আমরা কি বলছিলাম, সহজ নিয়মের মধ্যে আমরা যে মানটা পাচ্ছিলাম সেই মানটা আমাদের কিরকম ছিল আবার একটু যদি দেখি, এখানে বলছিলাম যে আমরা আগে প্রথমে ভগ্নাংশ আকারে লিখবো, ভগ্নাংশ আকারের জন্য ভগ্নাংশ চিহ্ন দিলাম।
এখন যে কয়টা পৌনঃপুনিক সংখ্যা আছে সেই কয়টা পৌনঃপুনিক সংখ্যার জন্য সেই কয়টা 9 আমরা কি করব নিব। তো দশমিক চিহ্নের পরে পৌনঃপুনিক বিহীন যে সংখ্যাগুলো আছে তাদের সমসংখ্যক 0 আমরা এখানে পরে কি করব যুক্ত করব। তাহলে এখানে দুইটা ছিল তাই সেখানে আমি দুইটা কি বসাইছি 0 বসাইছি। দেখো এখানে নিচের হর কি করছে মিলে গেছে। এরপরে বলছিলাম কি পুরা সংখ্যাটাকে আমি একসাথে একটা মানে পুরো সবগুলো অঙ্ককে আমি মিলিয়ে একসাথে একটা সংখ্যা আকারে বা একটা সংখ্যা আকারে কি করব লিখে দিব। তাহলে দশমিক চিহ্ন এবং পৌনঃপুনিক চিহ্নগুলা বাদ। তাহলে 5 2 3 তারপর হচ্ছে কত 4 5 7। এরপরে বলছিলাম যে আমাদের পৌনঃপুনিক চিহ্ন ছাড়া বাদবাকি অঙ্কগুলোকে আবার একসাথে একটা সংখ্যা আকারে আমরা কি করব লিখব। তাহলে -5 2 3। তাহলে এখন আমাদের কি আসছে 99900। 7 থেকে 3 চলে গেলে কত আসে আমাদের 4। 5 থেকে 2 চলে গেলে কত আসে 3। 4 থেকে 5 চলে গেলে আমাদের এখানে কত আসে 9। 3 থেকে 1 চলে গেলে আমার এখানে কত আসে 2 2 5। তাহলে দেখো তো কোনো কিছু এখানে পার্থক্য আছে? আশা করি তোমরা এখানে যেটা বেসিক পার্থক্য বা এখানে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তরের যে পদ্ধতিগুলো আছে বা যে দুটো পদ্ধতির কথা বলছি, একটা হচ্ছে তোমার এখানে সহজ পদ্ধতি আর একটা হচ্ছে হালকা পাতলা করে ডায়রিয়ার মতো কি সহজ একটা পদ্ধতি। তাহলে দুটো পদ্ধতি তোমার এখানে তুলনামূলকভাবে ইজি, কোনোটা এখানে কঠিন বলা যাবে না। জাস্ট তোমার একটু নিয়মগুলো একটু কি রাখতে হবে মাথায় রাখতে হবে। আশা করি এই জিনিসগুলো কেমন আমরা রূপান্তর করে থাকি সেই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এখন আমরা এরকম আরো একটা ম্যাথ দেখবো। ম্যাথ দেখার পরে তারপর পরবর্তীতে আমরা আবৃত দশমিক সংখ্যার যেটা যোগ এবং বিয়োগ আছে ওই যোগ বিয়োগের পার্টের মধ্যে কি করব চলে যাব। আচ্ছা, একটু আগে আমি আবার যে ম্যাথটা করছিলাম সেই ম্যাথটাকে আমি আবার সেম নিয়মে এখানে কি করে দেখাচ্ছি। তাহলে এখন আমাদের কি আসছে, আমাদের সংখ্যাটা ছিল 42.3478 তাহলে এখানে 781 এটা হচ্ছে পুনরাবৃত্তি আসতেছে। আচ্ছা, তো তাহলে আমি কি বলছি একটু আগে, আমার এখানে প্রথমে আমি আগে সংখ্যাটা লিখবো। তাহলে 423478 তাহলে এটার সাথে এখন আমরা কি গুণ করব। এখানে দেখো দশমিক সংখ্যার পর চিহ্ন আছে কয়টা 5টা। দশমিক চিহ্নের পরে সংখ্যা আছে কয়টা 5টা। তাহলে আমি দশমিকের জন্য একটা 1 বসাবো এবং 5টা সংখ্যার জন্য আমি এখানে 5টা কি বসাবো 0 বসাবো। সরি বাবা সংখ্যা বলে ফেলতেছি, এগুলোকে আসলে বলতে হবে অঙ্ক। তাহলে 5টা অঙ্কের জন্য আমি এখানে কি বসাইছি 5টা 0 বসাইছি। তাহলে তোমার এখন এখানে যে সংখ্যাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কত 4234781.781 ডট ডট করে চলে যাবে, যেহেতু এটা পৌনঃপুনিক সংখ্যা। কোন একটা পৌনঃপুনিক সংখ্যাকে যে কোনো কিছু দিয়ে তুমি যদি গুণ করো তাহলে গুণফলটা বা কোন একটা পৌনঃপুনিক সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবসময় তোমার এখানে কি হয় একটা অবশ্যই আবৃত দশমিক ভগ্নাংশেই থেকে যাবে, এগুলো দশমিক ভগ্নাংশ থেকে বের হতে পারবে না। আচ্ছা, তাহলে এটা একটা পেলাম। এরপর পরবর্তীতে কি বলছি, আবার আমাদের এখানে একই সংখ্যাকে আমাদের অন্য আরেকটা জিনিস দিয়ে কি করতে হবে, অন্য আরেকটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাইলে 34781 আমি কি করলাম নিলাম। এরপর বলছিলাম কি দশমিকের জন্য আমরা একটা 1 বসাবো। দশমিকের পরে দশমিক চিহ্নের পরে পুনরাবৃত্তি বিহীন যে সংখ্যাগুলো আছে অর্থাৎ অনাবৃত সংখ্যা, ওই সংখ্যার সমসংখ্যক আমাদের এখানে কি বসাইতে হবে 0 দিয়ে। 0 এখানে কি করব 1 এর পাশে বসাই দিব। তাহলে এখানে অনাবৃত সংখ্যা আছে কয়টা, একটা হচ্ছে 3 এবং একটা হচ্ছে 4। তাহলে দুইটা, তার মানে আমি এখানে দুইটা সংখ্যা দিয়ে কি করলাম গুণ করে দিলাম। অর্থাৎ আমরা এখন 100 দিয়ে কি করতেছি গুণ করতেছি। এরপরে এখন আমাদের এখানে কি পাবো, এখন আমাদের এখানে পাবো 4234.781 তাহলে এখন আমাদের কাজটা হচ্ছে কি, এখন আমাদের কাজটা হচ্ছে এটা থেকে এটা আমাদের কি করা বিয়োগ করা। তো বিয়োগ যদি করি ওই যে একটু আগে বলছিলাম আমরা এখানে কমন নিতে পারবো, যেহেতু প্রথম মেথড আমি বলে দিছি তাই দ্বিতীয় মেথড আমি আর এই জিনিসটা পুনরাবৃত্তি করতেছি না। আশা করি তোমরা এখানে বুঝতে পারবা। তাহলে আমি এই যে 42.34781 এটাকে আমি এখন কি করতেছি কমন নিয়ে ফেলতেছি। তাহলে যদি কমন নিই 42.34781 আর এখানে যেটা আছে তাদের মধ্যে শুধুমাত্র আমাদের এখানে কি হবে বিয়োগ হবে। তাহলে 1 তারপর হচ্ছে কত 5টা 0 মাইনাস 100 নিলাম আমরা। তো যেহেতু দশমিকের পরের অংশগুলা একই অংশ তাই সেখানে একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করলে আমাদের বিয়োগফলের মানটা কি চলে আসবে 0 চলে আসবে। তাহলে আমি এখানে 0 0 0 0 0 0 দিয়ে দিলাম সামনে দশমিক চিহ্ন।
এখন 1 এর থেকে 4 চলে গেলে আমাদের এখানে কত আসে 7 আসে। তারপরে 7 থেকে 3 চলে গেলে কত আসে 4 আসে। 7 থেকে 2 চলে গেলে কত আসে 5 আসে। 4 এর থেকে 4 চলে গেলে 0 3 2 4। তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেছি। এখন 1 লক্ষ থেকে 100 বিয়োগ দিলে ওই আবার আগের মতো 99900। তাহলে তোমার এখন এখানে কত আসে 4 2 3 4 7 8 1 আমরা কি করছি পাইছি ইনটু 99900। আবার দেখিও ওখানে মোবাইলে কল করে দিবা, তখন বাসায় এসে র‍্যাবে তোমার ধরে নিয়ে যেতে পারবে। উল্টা পাল্টা বাবা বা 999 এ কল দিতে যাইও না, সমস্যা আছে। তাহলে এখন আমরা কি করছি, আমরা এই সংখ্যাটা এখানে বসে দিব। তাহলে 423054 এবং কত 7। তাহলে এই যে 99900 যেটা আছে এটা এখানে গুণ আছে না, এখন আমরা সেটাকে অপর পাশে নিয়ে যাব। তাহলে 42.34781 সমান আমাদের আসতেছে কত, এখানে আমাদের পৌনঃপুনিক চিহ্ন অবশ্যই দিতে হবে 42305 এবং কত 7, আর এটা গুণ ছিল এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে 99900। আমি আগের মতো আর এটা প্রমাণ করে দেখাচ্ছি না, এটা তোমরা চাইলে নিজেরা একবার জাজ করে নিতে পারো, কিন্তু অবশ্যই এটা আবার আগের মতোই এসেছে। তাহলে আমরা কিভাবে একটা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশের মধ্যে রূপান্তরিত করছি, সেটা সাধারণ ভগ্নাংশে কেমনে রূপান্তরিত করব, সেটা যে দুই ধরনের পদ্ধতি আছে, দুই ধরনের পদ্ধতি আমরা এখানে কি করলাম দেখলাম। তো পরের পাঠে তোমাদের সাথে অবশ্যই আমরা আবৃত দশমিক ভগ্নাংশ এবং সাধারণ দশমিক ভগ্নাংশ, যে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ বা এই জিনিসগুলো নিয়ে আমরা কি করব, কথাবার্তা বলবো। তো তোমাদের সাথে নেক্সট পার্টে আবার দেখা হবে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ এবং সাধারণ আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো নিয়ে। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি আমরা জেনে ফেলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মস যতগুলো আছে, মোটামুটি ম্যাথমেটিক্যাল টার্মস সবগুলাই কি হবে, কমপ্লিট হবে। যদিও বা তোমাদের সাথে আরেকটা আমরা প্রশ্নের সমাধানের একটা পার্টের মধ্যে তোমাদের সাথে আমরা পরবর্তীতে দেখা করব। ঠিক আছে, তাহলে ভালো থাকো তোমরা, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।